স্যালাইনের নামে কি পান করছেন? পানি শূন্যতা কাটাতে যে স্যালাইন পান করছেন তা আসল নাকি নকল? ডিবিসি নিউজের অনুসন্ধানে মিলল স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডারের নকল কারখানা। দেখতে হুবহু আসলের মতো হলেও এসব স্যালাইন এবং ট্যাঙ্ক পাউডার তৈরি করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনেক। আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম এই যে নকল স্যালাইন নিয়ে যে প্রতিবেদন, এটি করার সময় আপনি তো আসলে কারখানায় গিয়েছিলেন, কি দেখেছেন সেখানে, কিভাবে তৈরি হচ্ছে? ঈশিতা, যে কারখানার নিউজটি দেখলেন, তো এই রানীগঞ্জে ঢাকার একদম কাছেই কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী এই যে কারখানাগুলো গড়ে তুলেছে। শুধু যে স্যালাইন বা ট্যাঙ্ক পাউডার তাই নয়, এখানে কিন্তু আরও যে শিশু খাদ্য রয়েছে, বিভিন্ন যে কসমেটিক্স রয়েছে, এসবেরও কিন্তু কারখানা রয়েছে এই এলাকাটিতে। এবং এই কারখানাগুলি হচ্ছে এমন একটি ঘিঞ্জি পরিবেশে তৈরি হয় যেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারাও কিন্তু খুঁজে পায় না, এবং তারা কিন্তু এটাকে পুঁজি করে নেয় যে এটা সাধারণ মানুষের যখন চাহিদা বাড়ে কোনো একটি পণ্যের, সেই জিনিসটাকেই হচ্ছে তারা হুবহু নকল করার চেষ্টা করে। যেমন যে টেস্টি স্যালাইন, যেটা ইউনিভার্সাল যেটা টেস্টি স্যালাইন, সেই স্যালাইনটাকে হুবহু নকল করেছে। আপনাকে যদি প্যাকেটটি দেখাই, এই প্যাকেটটি দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ইউনিভার্সাল টেস্টি স্যালাইন না, কিন্তু এখানে লেখা আছে ইউনিসার্সেল। তো এই যে একদমই হুবহু প্যাকেটে নকল করে বিক্রি হচ্ছে, যেহেতু এই টেস্টি স্যালাইন বানানোর জন্য বা স্যালাইন বানানোর জন্য কোনো অনুমোদন লাগে না বিএসটিআই থেকে, এই কারণে তারা কিন্তু এই সুযোগটাকেই ব্যবহার করছে। এর মধ্যে কিন্তু শুধু লবণ, চিনি ব্যবহার আর অন্য কেমিক্যাল ব্যবহার করা হয় অনেক সময়। যেমন এই যে ট্যাঙ্ক পাউডার যেটা রয়েছে, সেটাতেও কিন্তু ব্যবহার করা হয় যে কেমিক্যাল, এটাতেও কিন্তু কোনো ধরনের যে তৈরি করার জন্য যে উপাদানগুলো থাকার কথা, সেই উপাদানগুলো কিন্তু এখানে থাকে না। শুধু রংটা আসার জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, এবং সারটার জন্য কেমিক্যাল জাতীয় একটি পদার্থ ব্যবহার করা হয় যাতে একদমই লেবুর নির্যাস বা কমলার মতো স্বাদটা আসে। আরেকটি বিষয় যে একটি কারখানা গড়ে তুলতে গেলে সেখানে কিন্তু সার্বক্ষণিক একজন কেমিস্ট থাকার কথা থাকে, কিন্তু এই কারখানাগুলোতে কিন্তু কোনো কেমিস্ট নেই, শুধু একটি ফর্মুলার আদলে কিন্তু এখানে এই উপাদানগুলো দেয়া হয়, এবং কর্মচারীরা এই একটি ফর্মুলাই ব্যবহার করে যেটা মালিকের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়। আপনি দেখাচ্ছিলেন যে এই যে একটা আপনি ইউনিভার্সালের যে একটা প্যাকেট, সেটা নকল করে করা হয়েছে ইউনিসার্সেল, যেটা আসলে দেখে বোঝার উপায় নেই যেটা আসল নাকি নকল। এই স্যালাইনগুলো খেয়ে কি ক্ষতি হচ্ছে মানুষের? যে এই নকল বা কেমিক্যালযুক্ত যে খাদ্য দ্রব্যগুলো রয়েছে, এগুলো খেলে কিন্তু প্রথমেই আঘাত হানে কিডনিতে। এর সঙ্গে প্রাথমিক অবস্থায় শুরু হয় কিন্তু পাতলা পায়খানা, বমি, এবং এই বমির পর থেকেই কিন্তু সেখানে কিন্তু শুরু হয় কিন্তু আপনার বমির পর কিন্তু কিডনিতে ইফেক্ট করে, কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু ক্যান্সার সহ এর থেকে বড় জটিল রোগে কিন্তু আক্রান্ত হতে পারে মানুষ। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে এগুলো নিয়ে আসলে প্রতিবেদন হচ্ছে, তারপরেও অভিযান চলছে, অভিযান চলার পরেও কেন বন্ধ হচ্ছে না এগুলো? দেখেন যে এই যে আপনার এই জিনিসগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে দীর্ঘদিন থেকেই। তারা কিন্তু এই কারখানাগুলোতে অভিযান করার পর সিলগালা করে এবং জরিমানাও করে, কিন্তু রানীগঞ্জ যে স্থানটি রয়েছে, এই স্থানটিতে এত গেঞ্জি পরিমাণ জায়গা, তারা এখানে কারখানা সিলগালা করে দিলে পরবর্তীতে অন্যত্রই গিয়ে কিন্তু এই কারখানাগুলো আবারও স্থাপন করে, এবং যেহেতু এই কারখানাগুলো স্থাপন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা বাহিনীরকেও ব্যর্থতার দায় দেয়া যায় না, কারণ তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই নকল ও খাদ্যদ্রব্য যে পণ্যগুলো রয়েছে এইগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে। তো এই যে গিঞ্জি এলাকা হওয়ার কারণে তারাও কিন্তু খুঁজে পেতে তাদেরও বেগ পোহাতে হয় অনেকটা সময়, এবং সেই সাথে প্রতারিত হচ্ছে আসলে সাধারণ মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।